আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? যে যেখানে আছো ভালোই আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম রান্নাঘরে। তো এটা তো আমার প্রতিদিনকার কাজ, রান্নাঘর ছাড়া আমার মানে উপায় নাই, এখানে আমার আসতেই হবে দিনে 2-3 বার। তো আজকে হলো রান্না করব, আজকে কি পিঠা তৈরি করব, পিঠা বানাবো, 2 ধরনের পিঠা বানাবো। আর একটা হলো সিঙ্গারা পিঠা আর একটা হলো পাকন পিঠা। আমি অলরেডি সিঙ্গারা পিঠা বানানোর জন্য এখানে মাংস সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি মুরগির গোশত, যত ধরনের মশলাপাতি আছে সব দিয়ে, হলুদ মরিচ লবণ টবণ দিয়ে আমি এখানে মাংসটা সিদ্ধ করে রেখেছি সিঙ্গারা পিঠা বানানোর জন্য। এটা এখন শিলপাটায় একটু একটু থেতো করে নেব। তারপরে হলো ভাজবো, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। আর এখানে হচ্ছে নারকেল, এই নারকেল দিয়ে পাকন পিঠা বানাবো। আর এই যে বন্ধুরা, এদিক দিয়ে আমি কিন্তু সিঙ্গারা পিঠা বানানোর জন্য, মাংসটা ভাজার জন্য এই যে পেঁয়াজটা অলরেডি ভেজে নিচ্ছে। এটাকে আমি বেরেস্তা বানাবো, বেরেস্তা বানিয়ে ভাজি করব। এখানে আমি 2টা আলু ঝুরি করে রেখেছি, বেশি না, 2টা ছোট ছোট 2টা আলু, পেঁয়াজ। তো আজকে এই পিঠা বানাবো। আর আমার সাথে এই পিঠা দুটো বানানো সব কিছুই দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর এই যে এখানে দুধ জাল দিয়েছি, হাজবেন্ডকে পায়েস রান্না করে খাওয়াবো। তো সেজন্য এখানে দুধটাও আমি জাল করে রেখেছি। তো আজকে সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি একা হাতে সব কিছু গুছিয়েছি, একা হাতে রান্না, মানে এই দিক দিয়ে রান্না করব না ভিডিও করব বুঝে উঠতে পারছি না। তো চলো বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে পিঠা বানাই। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তার কালার হয়ে গেছে। এই যে তখন আমি যে আলুটা দিয়ে দিয়েছি, এখন আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা হলে তারপর আমি এই যে মাংসটা আমি থেতলে রেখেছি এটা দিয়ে দেব। এই যে এখন আমি এখানে হলুদ গুঁড়ো, তারপরে যে মরিচের গুঁড়ো দিয়ে দেব, এলাচ দারচিনি আমি আগেই দিয়েছি। এই যে বন্ধুরা, এটা আগে ভাজা হোক। আমি কিন্তু ওই পর্যায়ে এই যে মাংসটা দিয়ে দিয়েছি। এখন এই মাংসটা দিয়ে আলু ভালো করে মেশাবো। কিন্তু কড়াইটা এতে ডিস্টার্ব করতেছে, বারবার মানে নাড়া দেওয়া যাচ্ছে না, শুধু নড়াচড়া করছে। তো এগুলো আমি মিশিয়ে দিই। এই যে বন্ধুরা, মাংস ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে এদিক দিয়ে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি, আটাটা সিদ্ধ করা হয়ে গেছে। এ পাশ দিয়ে আমার মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আর যেহেতু 2 ধরনের পিঠা বানাবো, সেজন্য আমার মাকে আমি আসতে বলছি। এই যে বন্ধুরা, এই যে পিঠা বানানোর কাজ চলছে। এই যে পিঠা বানিয়েছি। তো আমি একা হাতে এত সব পিঠা বানাতে পারবো না, সেজন্য আমি আমার মাকে আসতে বলছি। এই যে আমার মা, না এগুলো রেখে দাও। এই যে পিঠা ভাজা হচ্ছে। এই যে দিক দিয়ে পিঠা বানানো আছে, আমি পিঠা বানিয়ে বানিয়ে দিচ্ছি, আর আমার মা পিঠা তেলে ভাজছে। এই যে এখন পাকন পিঠা বানানোর জন্য এই যে দুধ দিয়ে, এই চিনি এখানে দিয়েছি, চিনি দিয়ে এই নারকেলটাকে ভালো মতো চটকিয়ে নেব। তারপরে যে দুধ দিয়ে এটাকে জাল করব, জাল করতে করতে শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। এই যে এখন এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে। এই দুধ দিয়ে এই নারকেলটাকে এখন ভালো মতো চুলায় বসিয়ে তারপর এটাকে জাল দিব।
এই যে বন্ধুরা, নারকেলের খিরসাটা বলক এসে গেছে, এই যে বলক এসে গেছে। তো এইভাবে জাল করতে করতে দুধটা শুকিয়ে যাবে, তারপর নামাবো। এই যে দেখুন, এই যে দুধ দিয়ে নারকেল দিয়ে যে জাল দিয়েছিলাম, এই খিরসাটাই যে হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়েছে। এটার মধ্যে এলাচ দারচিনি কিছুই দিইনি। এলাচ দারচিনি দিলে হয় কি যে যে দুধের যে একটা গন্ধ, এটা থাকে না। অনেকেই দেয় এলাচ দারচিনি তেজপাতা, অনেকেই দেয়, কিন্তু আমি দিইনি। এই যে পিঠা বানাতে বানাতে রাত 12টা 12:30 বাজে। এই যে এটাকে গামছা ভিজিয়ে এটাকে ঢাইকা রাখছি যাতে বাতাসে এটা ফেটে না যায়। আর এদিক দিয়ে যে পিঠা বানাতে বানাতে খিরসাও শেষ হয়ে গেছে, এই যে আটাও শেষ হয়ে গেছে। তো এখন আমাদের পিঠা বানানোর শেষ পর্যায়ে। তো এই যে এগুলো এরকম করে নিয়ে এরকম করে মুঠের মতো বানাইয়া তারপরে যে এই মুঠের মতো বানাইয়া এই খিরসাটারে যেভাবে আটকাই দিতে হইব আটা দিয়ে দিয়ে তারপরে এই মেশিন দিয়ে এই যে এইভাবে কাটলে পরে হয়ে গেল পিঠা। এই যে পিঠা, তো ওইভাবেই পিঠা বানানো শেষ করলাম। এই যে দিক দিয়ে আমার মা এই যে পিঠা ভাজছে। এই যে পিঠা ভাজা শেষ, বানানো শেষ, এই যে ভাজাও শেষ। পাতিল ভরে পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো আরাফাতের আব্বুকে দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে কি, প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলে সব সময়ই ভালো লাগে। তো এটা শুধু আমার বেলায় না, যে কারোর বেলায় তার প্রিয় মানুষের জন্য, তার শখের পুরুষের জন্য কিছু করতে পারাটা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো আমার বিয়ে হয়েছে 15 বছর হয়। তো 15 বছরের মধ্যে আমি আমার হাজব্যান্ডের জন্য ওইরকম কিছুই করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দিয়েছেন। এখন আমার ইচ্ছে অনুযায়ী আমি সব কিছুই আমার হাজব্যান্ডের জন্য একটু একটু করে করছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সারা জীবন আমার হাজব্যান্ডের এরকম ছোটোখাটো আবদার পূরণ করতে পারি।